সাল এবং আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের দিগন্ত ফেড়ে ইসলামের সূর্য বাংলাদেশে উদিত হবে ইনশাআল্লাহ, এবং সেটাই হবে 2025 সাল। আল্লাহ কবুল করুন, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই দিবসকে নিয়ে কম বেশি আপনারা সবাই জানেন, আমাদের সমাজের এক শ্রেণীর উঠতি বয়সের যুবকরা 31 নাইট নাম দিয়ে এই রাতকে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, গান, বাদ্য, ডিজি, পার্টি ইত্যাদির মাধ্যম দিয়ে রাতটাকে উদযাপন করে। এই সংস্কৃতি এটা মুসলমানেরও না, এই সংস্কৃতি এটা ইসলামেরও না, এটা হচ্ছে আল্লাহ দুশ্মন ইহুদি খ্রিস্টানের তৈরি করা সংস্কৃতি। সুতরাং আমাদেরকে এখান থেকে ফিরতে হবে। আমরা 2024 সাল শেষ করব একটা নসিহত নিয়ে, 2025 সাল শুরু করব আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের মাধ্যম দিয়ে। এজন্য আল্লাহ যে আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন, আমরা কি বলবো? আমরা ঘুম থেকে উঠে কি বলি? ঘুম থেকে জাগ্রত হয়ে কি বলি? পারেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে আমরা বলি, মালিক আমি তো ঘুমিয়েছিলাম, মানে মৃত্যু হয়েছিল আমার। আহিয়ানা, আপনি আমাকে আবার নতুন জীবন দান করেছেন। বা'দা মা আমাতানা, আমার মৃত্যুর পরে আপনি আমাকে পুনর্জীবন দান করেছেন। আমার ভাইরা, ঘুম মানে কিন্তু একটা মৃত্যু। ঘুম যখন মানুষের এসে যায়, মানুষের রূহটা কোথায় যায়? এই রূহটাকে আবার অনেক সময় আল্লাহ রূহটা নিয়ে যায়, তো নিয়েই যায়। অনেক মানুষ ঘুমায়, কিন্তু ঘুমের ঘরে আর দ্বিতীয়বার তার রূহটা ফিরে আসে না। সকালবেলার চেতনা মুসলমান বন্ধু, আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। রব্বুল আলামিন জীবন দিয়ে গিয়েছিলেন, আবার ফিরিয়ে দিলেন। একদিন জীবন দিবেন আর ফিরিয়ে দিবেন না। ওয়া ইলাইহিন নুশুর, আমাদেরকে আল্লাহর কাছে চূড়ান্তভাবে ফিরে যেতে হবে। ঘুমের পরে যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে করতে ঘুম থেকে উঠি যে নতুন জীবন আবার আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে যে আল্লাহ 7টা দিলেন সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? যে আল্লাহ মাস দিলেন ফিরিয়ে, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? যে আল্লাহ বছরটাকে আবার নতুন ভাবে আমার হাতে দিলেন, হায়াত দিয়ে, সে আল্লাহ শুকর আদায় করতে হবে না? মুসলমান, আমার তো উচিত ছিল রব্বে কারিমের শুকরিয়া আদায়ের মাধ্যম দিয়ে বৎসবরণ করা। নাচ গান ডিজি দিয়ে, বেহায়াপনা বেলাল্লাপনা দিয়ে, পটকা ফুটিয়ে, বাজি ফুটিয়ে, এটা বৎসবরণ, এটা মুসলমানের সংস্কৃতি নয়। সুতরাং হে যুবক ভাইরা, যারা সামনে আছো, যারা মাইকের আওয়াজ শুনছো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অঞ্চল থেকে এই 31 নাইট উদযাপনের এই আধুনিক কালচারটাকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আমাদের সমাজ থেকে বয়কট করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি। যতটুকু সময় হয় আমি আমার একটা বিষয়কে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ পাক কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীতে। আগে আমরা বলতাম 18,000 মাখলুকাত, এখন থিসিস করে দেখা যাচ্ছে এই কথাটাই ভুল। আল্লাহর মাখলুকাতের হিসাব কোনো মানুষ জানেই না। কত মাখলুকাত হবে এর সঠিক সংখ্যা একমাত্র জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক জানেন। অসংখ্য অগণিত আল্লাহর মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমিনে, জঙ্গলে,
পানিতে, বনে, আল্লাহর মাখলুক, সব সৃষ্টিকার। এই সব মাখলুকের মধ্যে আমরাও কিন্তু আল্লাহর একটা সৃষ্টিজীব মাখলুক। বলেন তো, সব মাখলুকের মধ্যে সম্মানিত কোন মাখলুক? কারা? জোরে বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সম্মানিত করেছি বনি আদমকে। সুবহানাল্লাহ। এই সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। কাদেরকে? মানুষ। কাদেরকে বলে? মানুষ। আল্লাহ আমাদেরকে ভিন্ন সম্মানে ভূষিত করেছেন। কিন্তু আমরা কখনো চিন্তা করেছি আমাদের সম্মানটা কোন কাজের সাথে? কেন আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ পাক? কোন ডিগ্রির মাধ্যম দিয়ে আমরা ইজ্জতের আসনে বসেছি? প্রিয় ভাইরা আমার, এই বিষয়টাই আজকে আমরা সাবজেক্ট। হে মানুষ, তুমি যে আশরাফুল মাখলুকাত, তোমাকে আল্লাহ যে কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন, তার মানদণ্ডটা সেটা কি? সেটা আমাকে বুঝতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সম্মানিত করলেন? কোন সিফাতের কারণে, কোন গুণের কারণে মানুষকে আল্লাহ পাক সম্মানিত করলেন? কেন মানুষ এত ইজ্জতের? সেই ইজ্জতের কারণটা কি? যদি আমরা চিন্তা করি, আল্লাহ মনে হয় এই ডাক্তারি বিদ্যার কারণে মানুষকে সম্মানিত করেছেন। বলে না, অনেক পশু পাখি আছে তারা মানুষের চাইতে বড় ডাক্তার। অনেক পশু আছে যারা নিজেদের হেফাজতের জন্য কি কি ঔষধ প্রয়োজন নিজেরাই ডাক্তারি করতে পারে। একটা প্রাণী আছে বানর। বানরকে যদি বিষ মিশ্রিত কোনো কিছু খাদ্য দেয়, তো বানরের কাছে একটা গাছ আছে, জঙ্গলের গাছ, সে এক কামড় খাবে রুটি, বিষ মিশ্রিত রুটি, আর এক কামড় খাবে 20% গাছ। এই ডাক্তারি বিদ্যা এই বানরকে কোন ইউনিভার্সিটিতে শেখানো হয়েছে? এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক দান করেছে। পশু পাখির মধ্যে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছে, কি খেলে তোমার উপকার হবে, কি খেলে ক্ষতি হবে, কোনটা তোমার খাদ্য, কোনটা তোমার খাদ্য না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা তোমার জন্য বৈধ না। এই জ্ঞানটা আল্লাহ পাক সৃষ্টিগতভাবে প্রাণীর মধ্যে দান করেছেন। এই জন্য মাছের খাদ্য দেখবেন, মাছই গ্রহণ করবে, অন্য কিছু গ্রহণ করবে না। যার যার নির্দিষ্ট খাদ্য আছে সেই খাদ্য সে গ্রহণ করবে। এই বুদ্ধি বিবেক আল্লাহ পাক তাকে দান করেছেন। আবার মানুষের সম্মান কিন্তু এই জন্য না যে মানুষ বড় শিল্পপতি, শিল্প তৈরি করতে পারে। কারণ আমরা বাবুই পাখিকে দেখেছি এত চমৎকার বাড়ি তৈরি করতে পারে, এত চমৎকার শিল্প দিয়ে, শিল্প নৈপুণ্য দিয়ে করতে পারে, কোনো মানুষও এর কাছাকাছি যেতে পারে না। যদি মনে করি আমার কণ্ঠের জন্য আমার সম্মান, তাহলে আমি বলবো পশু পাখির মধ্যে আল্লাহ কোকিল সৃষ্টি করেছেন, সুন্দর সুললিত কণ্ঠে গান গাইতে পারে। যদি কণ্ঠের কারণে সম্মান হতো, তাহলে কোকিল সবচাইতে বেশি সম্মানিত হয়ে যেত। না, আল্লাহ পাক মানুষকে একটা ভিন্ন সিফাতের কারণে, বৈশিষ্ট্যের কারণে মানুষ গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সম্মানিত দান করেছেন, সম্মান দান করেছেন। সেটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের ইলম আল্লাহ পাক মানুষকেই দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইলমের কারণে তোমাকে গোটা পৃথিবীর মধ্যে সম্মানিত করে দিলাম। কারণ এই কোরআনের আমানতকে আমি রব আসমানে দিতে চেয়েছি, জমিনে দিতে চেয়েছি, পাহাড়ে দিতে চেয়েছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সুবহানাল্লাহ। এই মানুষ কোরআন নামক এই বিশাল আমানতকে
এলেমকে কবুল করার কারণে গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষের সম্মান সবচেয়ে বেশি করে দিয়েছেন কোরআনের এলেমের কারণে, এলেমের কারণে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত যত নবী আসছে, আমরা নবীদের মধ্যে নবী হাইসিয়তে নবী হিসাবে কাউকে পার্থক্য করি না, সবাই নবী। কার লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলকে রাসূল হিসাবে আমরা পার্থক্য করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বলি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বলি, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বলি। ওই ইহুদি খ্রিস্টানদের মতন এমন বলি না অমুক নবী না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, নবী হিসাবে কোন নবীকে আমরা ডিফারেন্স করি না, সবাই আল্লাহ পাকের নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে ইজ্জত আর সম্মানের আসরে বসাইছেন, সেটা হলো ইলমের মাধ্যম দিয়ে, জ্ঞানের মাধ্যম দিয়ে। যেই নবী যত বেশি জ্ঞানী, যেই নবী যত বেশি ইলম রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি সম্মান দান করেছেন। আচ্ছা বলেন তো, সব নবীদের মাঝে জ্ঞানে এলেমে সবচেয়ে বেশি কোন নবী? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম আলাইহিস সালামের আগে এবং জীবনের শেষ মানুষ তারপরে যত ইলম আসতে পারে, সব ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব জ্ঞান আল্লাহ পাক কাকে দান করছেন? আমাদের। মূলত মানুষের সম্মান আর ইজ্জতের মূল কারণ হচ্ছে ইলম। কি বলেন? জোরে বলেন। ইলম, ইলম, ইলম বোঝেন? কোরআন হাদিসের জ্ঞান, এটাকে ইলম বলে। এই ইলম যার যত বেশি হবে, তার সম্মানও আল্লাহ দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ বলেন। ইলমের কারণে মানুষের ইজ্জত বাড়ে, ইলমের কারণে মানুষের ইজ্জত কমে। সূরা মুজাদালা আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি আমি তাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে আনলেন, আর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার একজন খলিফা পৃথিবীতে আনতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা কি বলছিল? আতাজালু মাইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন একটা জাতিকে আনতে চান যারা কাটাকাটি, মারামারি, রাহাজানি করবে? কেন? প্রয়োজন কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি। ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছেন কি জন্য? বলতে পারেন? আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক কি বুনিয়াদে, কি ভিত্তিতে তাকে সম্মানিত করছেন? এই সূরা বাকারা 6 নম্বর আয়াত, আল্লাহ এই 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই হচ্ছে রহস্য। আল্লাহ করলেন কি? আদম আলাইহিস সালামকে কিছু ইলম দিলেন। ইলম কিসের ইলম দিলেন? এই পৃথিবীতে যত জিনিস আসবে থাকবে, এই সব জিনিসের কি কি নাম হবে, এই নামের জ্ঞান আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে, আদম আলাইহিস সালাম 5000 ভাষার জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে অটোমেটিক এই জ্ঞানগুলো কে দিলেন? জোরে বলেন। আল্লাহ দিলেন। আল্লাহ দেওয়ার পরে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা বলো তো এই জিনিসটার নাম কি? বলো তো এই জিনিসটার নাম কি? আম্বিউনি বিআসমাই হাউলাই,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা এই নামগুলো বলো। ফেরেশতারা বললেন আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা, আমাদের তো কোনো জ্ঞান নাই, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, অতটুকু ইলম আছে যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন, এর চাইতে বেশি ইলম আমাদের তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকায় বললেন আম্বিউনি, আদম তুমি এই নামগুলো বয়ান করো। আদম আলাইহিস সালাম টাস টাস করে সব জিনিসের নামগুলো বলে দিলেন। বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন দেখো আদমের জ্ঞান কত বেশি, ইলম কত বেশি, তোমাদের তো সে ইলম নাই। ফেরেশতারা বলে হ্যাঁ ঠিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি তো যতটুকু শিখিয়েছেন অতটুকু, বেশি তো জানি না। তুমি যখন জানোই না তাহলে জাননেওয়ালা মানুষকে শ্রদ্ধা করো, শ্রদ্ধা করো। এই সিজদায়ে তাজিমি, সম্মানের সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে কে বলেন? আবার বুঝে থাকলে কিসের ভিত্তি ছিল সেটা? ইলম। সেটা কিসের ভিত্তি ছিল? ইলম। ইলম এমন একটা জিনিস, ইলম আল্লাহ পাকের একটা সিফাত। আল্লাহ পাকের এক নাম আছে আলিম। কি নাম বলেন? আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে আল্লাহ পাক আলিম। আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দুনিয়ার বুকে আমি যাদেরকে জ্ঞান দিয়ে ইলম দিই, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে আমি তাদেরকে প্রভৃত সম্মানের স্থানে বসায় দিই। তাহলে আলেমদেরকে সম্মানের স্থানে বসাইছেন কে? একটু জোরে বলবেন কে? আমার ভাইরা, আল্লাহ যাকে সম্মানের আসন দান করেন, আল্লাহ যাকে ইজ্জতের চেয়ার দান করেন, আপনি যতই টানাটানি করেন তার ইজ্জত কমবে না, বরং আপনি বেইজ্জতি লাঞ্ছিত হয়ে যাবেন। আলেম সমাজকে সম্মান করার কথা আমার নবী বিশ্ব নবী বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আলেমের সম্মান এত বেশি, আলেম রাত্রে ঘুমাবে আর তুমি সারা রাত তাহাজ্জুদ পড়বে, তুমি জেগে জেগে আল্লাহর কাছে কাঁদবে। আর আলেম ইলম নিয়ে ঘুমাইছে, আল্লাহ পাক ওই আলেমের ঘুমটা আবেদের ইবাদতের চাইতে বেশি মর্যাদা দান করে। ওয়া ইন্নাহু, বিশ্ব নবী বলেন শুধু তাই নয়, ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই আলেমের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জমিনে যত আলেম আছে তুমি মাফ করে দাও। হাত্তাল হিতান ফিল মা, আমার নবী বলেন এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করতে থাকে। আলেমকে ইজ্জতের আসনে বসাইছেন কে? বলেন কে? আলেম, আলেমের তিনটা কাজ হবে। কয়টা কাজ? জোরে বলেন। আলেমের তিন কাজ। আমি একটা হাদিস পড়ছি, ইবনে মাজাহ শরীফের হাদিস, 219 নম্বর হাদিস। হযরত আবু যরকে আল্লাহ নবী ডেকে বলেন, আবু যর, যদি তুমি সকালবেলা একটা কোরআনের আয়াতকে শিক্ষা গ্রহণ করো, একটা আয়াত শেখো, তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে আল্লাহ তোমাকে বেশি সওয়াব দান করবেন। হে আবু যর, তুমি যদি ইলমের একটা অধ্যায় অর্জন করো, ইলমের একটা অধ্যায় যদি তুমি শিক্ষা গ্রহণ করো, তাহলে তুমি সারা রাত মিলে যদি 100 রাকাত নফল নামাজ না 1000 রাকাত নফল নামাজ পড়ো, তার চাইতে বেশি আল্লাহ সওয়াব দান করবেন। চাই ওই ইলমের অধ্যায়ের উপরে আমল হোক অথবা না হোক। চিন্তা করেছেন? তবে আলেমের তিনটা দায়িত্বের কথা হাদিসে বলছে। আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস পড়েছি, মুসনাদে আহমদ থেকে হাদিস পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক জামানা কিছু হক্কানি আলেম থাকবে, মানে আবার কিছু দরবারি আলেমও থাকবে। আলেম কয় প্রকার থাকবে? কথা বলে। একজন থাকবে দরকারি, আরেকজন থাকবে সরকারি। সরকার কি বলে, এমপি সাহেব কি বলে, সেটা
বাস্তবায়নের জন্য কোরআন হাদিসকে ঘাড় মুটকায় হলো সে সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। এরকম এক শ্রেণীর দরবারি আলেমকেও আমরা কত টার্মে দেখেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিকৃষ্ট হচ্ছে ওই সকল আলেম যে সকল আলেম দুনিয়ার স্বার্থে কোরআন হাদিসকে বিকৃত করে। পাকিস্তানের টার্মে আইয়ুব খান যখন শাসক ছিল, এই পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে, তো আইয়ুব খান একটা আইন পাশ করতে চাইল। সেটা হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। স্লোগানটা কি বলেন? দুটি সন্তানের বেশি নয়, কথা বলে না, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এখন কোরআন হাদিস আমরা যতই পড়ি ততই দেখি ছেলে সন্তান বেশি হোক, পরিবারের সদস্য বেশি হোক। বিশ্বনবী বলে গেছেন, আমি কিয়ামতের ময়দানে আমার অধিক উম্মতকে নিয়ে আল্লাহর কাছে গৌরব ফখর করব। সুতরাং তোমরা এমন পরিবারে বিবাহ করো যে পরিবারের স্ত্রীরা, যে পরিবারের মায়েরা সন্তান বেশি দেয়। আইয়ুব খান বলল, এত কিছু বুঝি না, এর পক্ষে কোরআন হাদিসের দলিল দাঁড় করাতে হবে। তখন হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আইয়ুব খান দরবারি সমস্ত আলেমদেরকে দাওয়াত দিলেন, কিন্তু একজন আলেম বাদ পড়ে গেলেন, তিনি হযরত শামসুল হক ফরিদপুরি। দরবারি আলেমরা আইয়ুব খানের পাশে দাঁড়িয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে আইয়ুব খানকে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা নাকি কোরআন হাদিসের ভাষ্য। নাউজুবিল্লাহ। হযরত শামসুল হক ফরিদপুরি চিন্তা করলেন, এই মঞ্চে যদি আমি উপস্থিত না হই তাহলে আইয়ুব খান একটা আইন পাশ করবে, যে আইনটা মুসলমানের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। আর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ছদ্মবেশে হোক, যেভাবে হোক, ওই মজমায় তিনি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে মঞ্চের শেষ থেকে উচ্চ আওয়াজ কণ্ঠে দিয়ে বলল, আইয়ুব খান, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আইন যদি পাশ করতেই হয় তাহলে সর্বপ্রথম এই আইন প্রযোজ্য হবে আপনার পরিবার থেকে। আপনি বলুন, আপনার বাবার কত নম্বর আপনি সন্তান? যদি আপনার বাবার সন্তান 3-4 নম্বর সিরিয়ালে যায়, আপনাকে হত্যার মাধ্যম দিয়ে আমরা এই আইনটা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই। আইয়ুব খান তখন চিন্তা করলে, লোকটাকে মঞ্চস্থ হয়ে আইয়ুব খান মাইক হাতে নিল। আইয়ুব খান নিজের শরীরের সব শক্তি এক জায়গায় করে বলল, তু মুঝে পাহচানতা হো? এই বেটা মৌলবী, তুমি আমাকে জানো? আমরা জানি আইয়ুব খানের শাসন মুজিবের ভাষণ, ঠিক না? আইয়ুব খানের শাসন বড় কড়া ছিল। আইয়ুব খান মাইক দিয়ে বলে, তু মুঝে পাহচানতা হো? পুরা মজমা পিন পতন নীরবতা, চুপচাপ। আইয়ুব খান নিজের দাম্ভিকতা প্রকাশ করার জন্য বলছিল, তুমি মুঝে পাহচানতা হো, তুমি আমাকে চেনো? মাই পাঠান কা বাচ্চা পাঠান হো, আমি পাঠানের ছেলে পাঠান, চেনো? হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন আল্লাহর আমানতকে, কোরআন হাদিসের আইনকে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় লাল চক্ষুকে উপেক্ষা করে টেবিলের উপরে দাঁড়িয়ে সুচ্চ কণ্ঠে আইয়ুব খানকে শুনিয়ে দিল, তু মুঝে পাহচানতা হো? আইয়ুব খান, তুমি আমাকে চেনো? মায়ে মুসলমান কা লড়কা মুসলমান হো, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। আইয়ুব খান বহু টাকা পয়সা দিয়ে হয়তো শামসুল হক ফরিদপুরির মুখটা, জবানটা বন্ধ করতে চাইছিল। যে জুতা তিনি পরতেন শামসুল হক ফরিদপুরি, সেই জুতার ভিতরে আইয়ুব খান টাকা দিয়ে দিত। কোনোভাবে টাকার মাধ্যম দিয়ে সবচেয়ে বড় কৌশল হচ্ছে দরবারি আলেমদের পকেট ভর্তি করে দাও, যা মন চায় তাই ফতোয়া দিয়ে দেবে। আইয়ুব খান একবার টাকা পকেটে গুজিয়ে দিয়ে শুধু বিনয়ের সাথে বলল, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি একটু যদি খেয়াল করতেন। হযরত শামসুল হক ফরিদপুরি বললেন, দেখেন, টাকা দিয়ে ছাগল কেনা যায়, টাকা দিয়ে গরু কেনা যায়, টাকা দিয়ে মুসলমান কেনা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াহমিলু হাযাল ইলমা
মিন কুল্লি খালাকিন উদুলুহু, প্রত্যেক জামানায় কিছু ভালো আলেম থাকবে, হক্কানি আলেম থাকবে। তাদের দায়িত্ব হবে তিনটা। একটা হচ্ছে ইয়াকফুনা আনহু তাহরিফাল গালিন, ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সীমালঙ্ঘনকারী একটা দল প্রতি সময় আসবে। এই হক্কানি আলেমরা সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘনকে সমুচিত জবাব দেবে। ওয়া ইনতিহালুল মুবতিলিন, আর এক গ্রুপ থাকবে বাতিল, থাকবে কি থাকবে না? কথা বলে না। আর এক গ্রুপ থাকবে বাতিল, ওই বাতিলদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব আলেমদের। আর 3 নম্বর কাজ হবে ওয়াতাবিলাল জাহিলিন, যারা অজ্ঞ মূর্খ বিভিন্ন রকম ভণ্ডামি কথা বলবে, আলেমরা সেই হক্কানি আলেমরা সেই ভণ্ডামির মুখ উন্মোচন করবে, সে অজ্ঞতা জাহেলাতের দূর করে দিবে। এই জন্য সমাজের মধ্যে সবচেয়ে শত্রু হচ্ছে একজন হক্কানি আলেমের। কথা বলে, আপনি যদি মেম্বারে হক কথা বলতে থাকেন, আপনার সভাপতি আপনার মানে খুশি হবে না, সুদখোররা খুশি হবে না, ঘুষখোররা খুশি হবে না। প্রতিটা মানুষের টার্গেট হচ্ছে হক্কানি আলেম। এই যে বাংলাদেশে যত বাতিল পন্থা আছে, যত বাতিল গ্রুপ আছে, সব গ্রুপের টার্গেট হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজের মুখকে বন্ধ করে দিতে পারলে আমার আপনার মতন মানুষকে ট্যাবলেট খাওয়াইতে বেশি সময় লাগবে না। আমাদের দেশে বাতিলে ভরে গেছে। আপনারা জানেন কি জানি না, খ্রিস্টান মিশনারি আমাদের যশোরে কি তৎপর চালায়। আমাদের যশোরে কাদিয়ানীদের মসজিদ তৈরি হয়েছে, জানেন? খবর রাখি না? যশোর শহরে 3টা পয়েন্ট আছে, যে পয়েন্টে কাদিয়ানীরা প্রকাশ্য তাদের ভণ্ড নবী কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর দিন প্রচার করে। এবং যশোরের বাহাদুরপুরস্থ একটা স্কুল মাঠের কিনারায় তারা মসজিদ পর্যন্ত তৈরি করেছে। যশোরে আহলে কোরআন বলে একটা গ্রুপ বের হয়েছে, যারা বলে হাদিস মানি না, কোরআন ছাড়া, নাউজুবিল্লাহ বলে। মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী একটা দল বের হয়েছে। বলেন, এই হক্কানি উলামায়ে কেরাম যদি সমাজে না থাকতো, তাহলে কোনটা হক কোনটা বাতিল, কোনটা বাতিল কোনটা হক, এই পহচান এই পরিচয় কে দিত আমাদেরকে? কে দিত? তবলিগে যেতাম আগে, তো গেলে এই তবলিগে দেখবেন এক প্লেটে খানা খায়, গেছেন আপনারা? এখন তবলিগের প্লেটে খানা খাওয়ার পরে ওনারা বলে কি, ওই খানার পরে হাত ধুয়ে, সবাই প্লেটে হাত ধুয়ে ওই জুটা খেয়ে ফেলে। কে বাবা জুটা খান কেন? বলে সুরুল মুমিন শিফা, মুমিনের সুর জুটা, এটা শেফা, এটা খালি রোগ মুক্তি হয়ে যাবে। আমরা বললাম যে আমরা 14 বছর লেখাপড়া করলাম, মাদ্রাসায় 17 বছর পড়াই, এরকম হাদিস তো কোনো কিতাবের কিনারায় পাওয়া যায় না। সুরুল মুমিন শিফা কিভাবে হলো? অথচ আল্লাহ নবী বলছেন প্লেটে হাত ধুবে না, হাত তো তুমি বেসিকে ধুবে, প্লেটটা চেটে খাবে, ঠিক কিনা? প্লেটে আপনি আপনার মা ময়লা হাত কসলাবেন, এই আদব ইসলামে শিখায় না, শিখায় না। সুতরাং ভাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সুদ কোনটা ঘুষ, এই পরিচয় আমাদেরকে করে দেন কারা? হক্কানি আলেমরা। সুতরাং আমরা তাদের সাথে শত্রুতা করে কি লাভ? দুশ্মনী করে কি লাভ? যদি কোনো আলেমের সাথে আপনার শত্রুতা হয়, শুধু তার সঠিক মাসালার কারণে, বুঝবেন আপনার কপাল পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে আমাকে বেশি ভয় পায় আলেমরা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রয়েছে মাগফিরাত আর ক্ষমার ঘোষণা, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। এজন্য
আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন, মহব্বতের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন। আলেমদেরকে এই হিসাবে মহব্বত করবেন যে এর সিনার মধ্যে, ইনার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার মসজিদের ইমাম সাহেব তিনি কিন্তু মানুষ, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। হয় আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার এই সর্দি লেগেছে, আপনি সর্দির ট্যাবলেট দিতে গেছেন, ডাক্তারও অসুস্থতা আসতে পারে। আপনি আলেমকে ভালোবাসবেন, মহব্বত করবেন এই হিসাবে, এই দৃষ্টিকোণ থেকে তার মধ্যে আল্লাহ কোরআন এবং হাদিস দান করেছে। আপনি আতরকে মহব্বত করেন, এই জন্য আতরের শিশিটাকেও ভালোবাসবেন। আতরের শিশির মধ্যে উপরে যদি কোনো সময় ময়লা লেগে যায়, ওই ময়লাটা আপনি কাপড় দিয়ে মুছে আবার পকেটের মধ্যে রাখবেন, কারণ আপনি আতরের শিশিকে ভালোবাসেন না, মূলত ভালোবাসেন ভিতরের আতরকে। আপনি যদি কোনো আলেমের ভিতরে কোনো অন্যায় দেখতে পান, অন্যায়টা শুধরাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি তাকে এই জন্যই শুধু বুকে জড়াই ধরবেন যে তার মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে। যে আলেমের জন্য আসমান জমিনের ফেরেশতারা দোয়া করে, যে আলেমের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, যে আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, সে আলেমের পিছনে লেগে আপনার কোনো লাভ নাই। আলেমের দায়িত্ব হকটা বলে দেওয়া, আলেমের দায়িত্ব কোনটা বাতিল এটা বলে দেওয়া। মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কোনটা হক কোনটা বাতিল এটা আমাদেরকে বলে দিতে হবে। এখন মেম্বার থেকে আমরা সুস্পষ্ট বলে দিই, আপনি হাউস লোন নিয়েন না, হাউস লোন নিয়েন না। আল্লাহ আপনাকে যতটুকু রিজিক দান করেছে অতটুকুই খান। আপনি 10 তলা বিল্ডিং এর জন্য হাউস লোন নিলেন, সুদের পথে ঢুকে আপনি ওই ঘর ভোগ করার আগেই পৃথিবী থেকে চলে গেলেন। আপনি পেনশনের টাকা ব্যাংকে জমা রেখে মসজিদে তসবিহ হাতে বসে থাকেন না, পেনশনের টাকার সুদ দিয়ে আপনার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকতেছে। আপনি জমি বন্ধক দিয়ে গরিবের উপরে জুলুম করেন না। এ ভাই আমার, এই কথাগুলো আমাদের বলার দায়িত্ব, এটা আমাদের বলতেই হবে, আমাদের বলতেই হবে। কেউ রাজি হোক কেউ খুশি হোক, এটা আমাদের আশা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারাই কিন্তু, আলেমরাই কিন্তু আল্লাহকে বেশি ভয় পায়। আলেমদের দায়িত্ব হচ্ছে সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যার সমাধানগুলো মানুষকে জানিয়ে দেওয়া, উম্মতকে জানিয়ে দেওয়া। ভাই এটা হক এটা বাতিল। শেষ কথা আপনি রাজনীতি করবেন করেন, আপনি তবলিগ করবেন করেন, আপনি কোনো পীরের দরবারে যাবেন যান, আপনি ব্যবসা করেন করেন, কিন্তু আমার করজোড়ে আবেদন হচ্ছে আপনি যে কোনো কাজ করেন না কেন কোনো আলেমের পরামর্শই করেন, কোন আলেমের পরামর্শই কোনো পীরের দরবারে যান, কোন আলেমের পরামর্শই আপনি রাজনীতি করেন। যদি তবলিগ করতে হয় আলেমের পরামর্শই তবলিগ করেন, এটা নিরাপদ রাস্তা। তিনি আপনাকে জানিয়ে দিবেন এটা হক এটা বাতিল। কথা বলেন, মন মতন কিছু করতে চান না। ব্যবসা করবেন, কোন আলেমকে আপনি গাইডলাইন করে বলেন আপনি আমাকে বলে দেন। বিয়ে শাদী, সেখানে আলেমকে সামনে রাখেন। এমনকি আপনার বাবা মারা গেছে, মৃত্যুর পরে কি করবেন, কি দায়িত্ব, এটা আপনি নিজের মন মতন না করে, আপনার এলাকার মানুষের পরামর্শ না নিয়ে, একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে আপনার বাবা মার ইসারে সওয়াবের ব্যবস্থা করেন। আর বাংলাদেশে একটা মানুষের মৃত্যুর পরে মোড়ে মোড়ে কিছু শগুন বসে থাকে। শগুন কিভাবে খাওয়া যায়? মৃত্যু ব্যক্তির বাড়ি খাদ্য পৌঁছায় দেওয়া, এটা আল্লাহ নবী সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ সকালত তার বাড়িতে খাদ্য পৌঁছায় দেন, সে এখন রান্না করবে কিভাবে, তার পাশে আপনি দাঁড়ান। তা না করে আমরা কি করি, তোর বাবা মরে গেল কিছু কর, একটা গরু জবাই দে, একটা মিলাদ দে, কথা কয় ঠিক কিনা? খাওয়া ঠান্ডা কোথায় পাইছেন? 40-এর 7 দিন আলহামদুলিল্লাহ উঠে গেছে।
মৃত্যু সংক্রান্ত কোনো বিষয় আসলে কোন আলেমকে জিজ্ঞাসা করবেন, চার দোকানে বসে বসে পরামর্শ করবেন না। কারণ চার দোকানে অনেক শকুন বসে থাকবে আপনার পকেট ফাঁকা করার জন্য। বলবে একটা গরু জবাই করে বিশাল মিলাদের আয়োজন করে দেন। দেখছেন আপনারা গ্রামে দেখেছেন? আমরা ছোটবেলায় দেখেছি, পাতা বিছাই দিছে, প্লেট নেই, এত পরিমাণ লোক, একটাও নামাজ পড়ে না, ঠিক না? সব বেনামাজি, মোসে আটা গোপে আটা, এগুলা খাওয়ায় আপনার আব্বারে জান্নাতের পাশে পৌঁছে দেবে? যে নামাজ পড়ে না তার তো ইমানই নষ্ট। যে নামাজ পড়ে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? এই কথা বলেন আছে? বেনামাজি বেহায়া সবগুলার একসাথে জমা করে বাপের মৌতখানা বিশাল ধুমধামের সাথে 2 গরু জবাই করে, কিচ্ছু ফায়দা হবে না, দুনিয়াও ফায়দা হবে না, আখিরাতেও ফায়দা হবে। কি করবো? পাপ মরে গেলে কি করবেন? আলেমের কাছে জিজ্ঞেস করবেন, আলেমের কাছে জিজ্ঞেস করবেন। আলেম ধান্দা করবে না। আমি তো আমার কাছে আসতে পারে, হুজুর মাদ্রাসা থেকে 10টা ছাত্র নিয়ে এসে দেন। আমি কেন? আমি মাদ্রাসা ছাত্র কোরআন শরীফ পড়াই, একেবারে বাপরে জান্নাতে তুই আসবে, আর মাদ্রাসা ছাত্র দায়িত্ব না? এমনও দেখেছি বাপের মিলাদ মাহফিলে ছেলেও হাজির হয় না, এত বড় গাদ্দার। 50 টাকা মসজিদের ইমাম সাহেব দিয়েছে আর 1 বস্তা জিলেবি পাঠাই দিয়েছে, কয় হুজুর একটু দোয়া করে দেন। তুমি? আমি আসতেছি। পায়জামা ঠিক নেই, প্যান্টও ঠিক নেই, আছে কিনা বলেন? তোমার বাবার দোয়া তুমি বলো। বাপের দোয়া কি হবে এটা শিখিয়েছেন কে? জোরে বলেন কে পারেন সেই দোয়াটা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ভাইরা, বাৎসরিক আপনার বাবার কোনো মৃত্যুবার্ষিকী নাই। প্রতিদিন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজের পর চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহর কাছে বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আব্বা চলে গেছে, মা চলে গেছে, মালিক মাবুদ কতদিন মাকে মা বলে ডাকি নাই, আব্বুকে আব্বু বলে ডাকার সুযোগ হয় নাই গো আল্লাহ। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটকালে শিশুকালে যেমন মা আমাকে কোলে লালন পালন করেছে, কবরে মিজানে হাসরে পুলসিরাতে আমার মা বাবাকে আপনি এমন রহমতের কোলে লালন পালন করে। বাৎসরিক লাগবে? কথা বলেন, বাৎসরিক লাগবে বেনামাজি যে বছরও নামাজ পড়ে না। আর আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা প্রতি নামাজে পড়ে আব্বা মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমি এই শেষ কথাটা বলেই শেষ করি যে আমার আপনার সকল মাখলুকের উপরে ইজ্জত আর সম্মানের মূল কারণ হচ্ছে কোরআনের ইলম। কোরআনের ইলম, সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে সে সবচেয়ে বেশি সম্মানিত। তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাকে নবী সম্মান দিয়েছেন। তার সম্মান নিয়ে আমরা হেলাখেলা করবো না, তাকে আমরা ইজ্জত দেবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল সার্থক হোক। আমাদের অতিথিরা আসছে, আপনার খুব আহমিয়তের সাথে কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দিক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।